বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আপনি ওপরে যান না, ওপরে একটা বউ, নিচে একটা বউ। সত্যি বর্দা ভাই, আপনি বাড়িটাকে তো একদম হারেন বানিয়ে রেখেছেন। আর আপনি কিসের কার্ডিওলজিস্ট? আপনি হলেন ব্রেনের ডাক্তার, মহা ধরিবাজ লোক। বাজে ডাক্তার কোনোদিনও দাঁড় নেবে না ভালো দিদি। সেটা ডিসাইড করার তুই কি? আমি বাজে ডাক্তারের বউ। তাহলে তো আমিও বলতে পারি ময়না, লিগালি আমি শুভঙ্করের বউ। তুই শুধু বাজে ডাক্তারের সাথে জমিয়ে সংসার কর, বাকিটা আমি সব সামলে নেব। খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস না? ভুলে যাচ্ছিস তুই আমার থেকে কতটা ছোট বয়সে। হ্যালো, ঠিক আছে আসছি। হঠাৎ আমাকে ডাকলো কেন? কারণ কি? কি হলো? কিছু না। কোথায় যাচ্ছ? বেরোচ্ছি, একটু কাজ আছে। সারাদিন তুমি কোথায় থাকো বলো তো? কি কাজ করো? সেটা জেনে তুমি কি করবে শুভ? তোমার আমার প্রতি মিনিমাম ফিলিংস আছে এট অল? সরো। কি হয়েছে দুপুরে? রেগে আছে নাকি? ভালো দিদি জিজ্ঞেস করছিল যে গয়নার টাকাটা কোত্থেকে এলো। আমি কি করে জানবো বলতো বাজে ডাক্তার যে গয়নাটা কোত্থেকে এলো? তারপর বলছিল ওর বাপের বাড়ি থেকে নাকি ননদিনের বিয়ের টাকা আনবে। না, ওর বাপের বাড়ির টাকা দিয়ে আমি পুকুর বিয়ে দিতে পারবো না। দরকার পড়লে পুকুরকে এক কাপড়ে বিয়ে দেবো, কিন্তু ভিক্ষার টাকা দিয়ে ওর বিয়ে কিছুতেই আমি দিতে পারবো না। ভিক্ষা তোকে করতে হবে না বাজে ডাক্তার। আমার সম্পর্কের বিনিময়ে আমি তোকে টাকা এনে দেব। তুই তোর সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবি। আর ওই বুড়ো দাদুর সাথে এটাই আমার শর্ত হয়েছে। ও এই শর্তেই আমাকে টাকা দেবে বলেছে। আসতে পারি? নূপুর, এসো 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 এসো। হ্যাঁ গো, তুমি ওকে চেনো তো? হ্যাঁ চিনি, ভালো করে চিনব না কেন? কথায় আছে না, সুন্দর মুখের জয় সর্বত্র। চিনি চিনি। হ্যাঁ, আর সেই জন্যই তো শুভঙ্করের মন খুব তাড়াতাড়ি জয় করে ফেলেছে। আর তারপর তো এক সেকেন্ড, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট মানে? আচ্ছা ঠিক আছে, ও ও আমি তোমাকে পরে সব বলবো। নূপুরকে আমি এখানে ডেকেছি কেন বলো তো? কেন কেন বলো তো? ও তোমার মেয়েকে চেনে। জানে তোমার মেয়েকেও। কি বলছো? হ্যাঁ, কি বলছো কি তুমি? কি তাই না নূপুর? হ্যাঁ, আমি জানি, আমি চিনি ওকে। একটু পরেই ময়না আসবে। কিন্তু ময়না নূপুর, মুখ খুলো না। আমার অফিসে কিন্তু তোমার নার্সিংহোমের হস্তান্তরিত দলিলটা আছে। তুমি যদি মুখ খোলো তাহলে এই নার্সিংহোমটা শুভঙ্করের হাতে হস্তান্তরিত হবে না। কি হলো কি?
আরে ওর সঙ্গে তুমি কি কি কথা বলছো? আমি শুনতে চাই, কি বলছো দুজনে, কি কথা? পলাশ, পলাশ কি কথা বলবো? তোমাকে তো সব কিছু বলা আছে আমার। তোমার মেয়েকে আমি তোমার কাছে আজকে এনে দিচ্ছি না? আরে নূপুর এটা কনফার্ম করেছে, আর তাই তো নূপুর তোমার মেয়েকে আমার কাছে নিয়ে এসেছিল। হ্যাঁ গো। আমাকে তো এতদিন বলনি। ও বুঝতে পারেনি গো, কিন্তু ও যখন বুঝতে পেরেছে ও তখন ছুটে এসেছিল আমার কাছে, বিশ্বাস করো। এসে বলেছিল যে তোমাদের ময়নাকে আমি খুঁজে পেয়েছি। আর ঠিক তখনই তুমি পাগলের মতো করছিলে তোমার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। তো তুমি বলছিলে যে তো আমার মেয়েকে ফেরত চাই, আমার মেয়েকে ফেরত চাই। আর ঠিক তখনই আমি যখন খবর পেয়েছি যে তোমার মেয়েকে পাওয়া গেছে, আর আমি তাই তো তোমার মেয়েকে তোমার কাছে এনে দিচ্ছি। কিন্তু আমার মেয়ে কোথায়? হ্যাঁ, কোনো আস্তে 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 বলো না। চলে আসবে গো। ময়না কোথায়? এক্ষুনি চলে আসবে। কোথায় আমার মেয়ে, কোথায়? এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। নূপুর সব জানে তো। কি কোথায়? তাই না নূপুর? আমি নিয়ে আসবো ময়নাকে। ভগীরথ হয়ে গঙ্গাকে তুমি তো নিয়ে আসবে আমার এই শিব ঠাকুরের কাছে। তবেই না শিব ঠাকুর জটা দিয়ে বাঁধবে গঙ্গাকে। আমি ময়নাকে নিয়ে আসবো? আপনি সত্যি বলছেন? আমি সত্যি কথা বলছি। আমি এক্ষুনি যাচ্ছি, আমি ময়নাকে নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ গো, তুমি একটু বসো, আমি আসছি। নূপুর, ময়না আসবে, আমার মেয়ে আসবে। তুমি কোন ময়নাকে আনতে যাচ্ছ? কেন, আমাদের ময়নাকে? ঢং করছো তুমি, নাটক করছো তুমি আমার সঙ্গে। শুভঙ্করের এই নার্সিংহোমটা কি ফেরত চাই? দেখতে চাও শুভঙ্করকে সেই পুরনো জায়গায় এই কোম্পানির মালিক হয়ে? দেখতে চাও শুভঙ্করকে কানে স্টেথোস্কোপ লাগিয়ে এই সারা নার্সিংহোম ঘুরে বেড়াক আর পেশেন্ট থেকে বেড়াক? তুমি দেখতে চাও শুভঙ্করকে স্বমহিমায় সে আবার ফিরে আসুক? দেখতে চাও তুমি? চাই, খুব চাই ম্যাডাম। তাহলে আমি যা বলছি তাই করো। কি করব? কি করতে বলছেন আপনি আমাকে? বাইরে দেখবে। কি কি দেখব? আমি যে ময়নাকে বলবো সেই ময়নাকে তুমি নিয়ে আসবে। কোন ময়নাকে? শ্রী, এই হচ্ছে স্ত্রী। একে সাজিয়ে গুছিয়ে তোমাকে পলাশ পাত্রর কাছে নিয়ে যেতে হবে। না, আমি পারবো না, আমি পারবো না, আমি এই কাজটা করতে পারবো না, এটা অন্যায়। ঠিক আছে,
তুমি তাহলে আসল ময়নাকে নিয়ে এসো, আমিও পলাশ পাত্রকে ছেড়ে দিচ্ছি। আর তুমিও নার্সিং হোমটা ছেড়ে দাও। কেন এরকম করছেন ম্যাডাম? কেন আপনি এরকম করছেন? আমি আপনার সামনে দাঁড়িয়ে হাত জোড় করছি। আপনার হাজবেন্ড দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন, উনি মৃত্যু পথযাত্রী, তাকে এভাবে ঠকিয়ে আপনার কি লাভ? আর আমাদের ময়নাকে এবার ঠকিয়ে আপনার কি হবে বলুন তো? কার কি হবে, কাকে ঠকিয়ে কি লাভ না লোকসান, সেই সমীকরণে তুমি নাই বা গেলে নূপুর। আমার ময়নাকে চাই, নকল ময়নাকে চাই। কারণ আমি জানি আমার থেকে পলাশ পাত্রকে এই নকল ময়না আলাদা করতে পারবে না। আর এই নকল ময়নাকে তোমাকেই নিয়ে যেতে হবে পলাশ পাত্রর কাছে। হ্যাঁ, রাজি আছো তো তুমি? বলো 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 বলো, ইয়েস অর নো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই, আমার হাতে কোনো সময় নেই, তাড়াতাড়ি বলো হ্যাঁ কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ও, তার মানে রাজি নেই? ওয়েল, আমার অফিসে অ্যাডভোকেট রয়েছেন, আমি অ্যাডভোকেট সাহেবকে আসতে বলছি। ওনার কাছে যে দলিলটা আছে সেই দলিলটা তোমার সামনে আমি ছিঁড়ে ফেলে দেব। ওকে? না না, আপনি ছিঁড়ে ফেলতে বলবেন না। আমি রাজি। দ্যাটস গুড, ভেরি গুড। শ্রী, ওর সাথে তুমি চলে যাও। ওকে? কত টাকা, কত টাকার বিনিময়ে তুমি এই কাজটা করতে রাজি হয়েছো? সেটা জেনে আপনি কি করবেন? টাকাটা তো আর আপনি দিচ্ছেন না, আমি যার সাথে ডিল করেছি আমি তার সাথে বুঝে নেব। আপনার কাজ শুধু আমাকে সাজিয়ে দেওয়া, অবিকল ময়নার মতন, আর ময়না সম্পর্কে সমস্ত ইনফরমেশনগুলো আমাকে দেওয়া, যাতে আমি ওই বুড়োটার সাথে সেগুলো শেয়ার করতে পারি। বুড়ো? উনি তোমার বাবা হবেন? সে যাই হোক, সামনে বাবা বলবো আর পেছনে বুড়ো, দ্যাটস নট ইউর বিজনেস। শুনুন, আমার হাতে এত সময় নেই, আমার হাতে শো আছে। শো? তুমি কি অভিনয় করো? হ্যাঁ করি। বাহ, বাস্তব জীবনে অভিনয় করছো? হ্যাঁ করব, যা খুশি করব। ইউ জাস্ট অয়েল ইউর ওন মেশিন। আসুন, আমাকে রেডি করে দিন। বাজাক্তার, এই বাজাক্তার, কোথায় গেলি? কি হয়েছে কি? শোন না, আমি একটু বেরোচ্ছি, বুঝলি? কোথায় যাবে? আমার বন্ধুটা হাসপাতালে ভর্তি হয়েছে। তাই? হ্যাঁ, ওর সাথে গিয়ে একটু দেখা করে আসি। আসছি। আচ্ছা।
আই এম সরি ময়না, আমাকে ক্ষমা করে দিস তুই। আমি তুই দুজনেই শুভঙ্করকে খুব ভালোবাসি, ওর জন্য এটুকু আমাকে করতেই হলো। সরি। এসো। হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমার মেয়ে এসেছে। চোখ খোলো, চোখ খুলে দেখো। কে? কোনো কে আমার মেয়ে? কোথায়? হ্যাঁ, কোথায় আমার মেয়ে? বন্ধু কোন ঘর? এই ঘরে। ঠিক আছে। বাবা, হ্যাঁ গো, হ্যাঁ গো, তোমার কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ গো, তোমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? তোমার কষ্ট হচ্ছে? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এক্ষুনি। ডাক্তার, ডাক্তার। ডাক্তার আসুন না, আসুন না ডাক্তার, একটু আসুন না, আসুন না, দেখুন না, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েছেন, একটু দেখুন না। ইঞ্জেকশন একটু করে। ওনাকে ডিস্টার্ব করবে না, ঘুমাতে দেন। তুই বন্ধুর মেয়ে? আমি ওনার মেয়ে। শোন শোন, এটার মধ্যে না খাবার আছে বুঝেছিস? বন্ধুর জন্য খাবার এনেছি। সুস্থ হয়ে গেলে বন্ধু তোকে খাইয়ে দিস কেমন? ভালো দিদি? হ্যাঁ, তুই তুই এখানে কি করছিস? তেমন কিছু না, ওই আমার এক পরিচিত ম্যাডামের আন্ডারে ভর্তি ছিলেন, তাকে দেখতে এসেছিলাম। ও চ, বন্ধু এখন ঘুমোবে, তুই চ বাড়ি চ। চ চ চ।